বিষয়টাকে আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে যে আমরা যখন খবর পেয়েছি তখন 1:30টার মতো বাজে। আমরা মোটামুটি কনফার্ম করে আমরা এখানে এসছি, আসার পর আমরা স্পটটা দেখতে পারি নাই। তবে যে বিষয়টা হচ্ছে আমরা লোকাল যারা ঘটনাস্থলে গিয়েছিল, আমি এরকম 4-5 জনের সাথে কথা বলেছি। এখানে একটা গ্যারেজ আছে, মানে যারা এক্সকাভেটর ছাড়ায় ওই মিস্ত্রিরা ওখানে গিয়েছিল। তারা আমাকে বলেছেন যে ঘটনার ওখানে শব্দ শুনে তারা মানে এরোপ্লেনটা অনেক নিচু দিয়ে যাচ্ছিল। তো তারা তাকিয়ে দেখে, তারা ভেবেছে ওখানে একটা বিল্ডিং আছে মেট্রো রেলের, ওখানে ওই বিল্ডিংয়ে মনে হয় ধাক্কা লেগেছে। কিছুক্ষণের মধ্যেই তারা দেখলো যে না ধোঁয়া, তারা এই স্কুলের দিকে দৌড় দিয়েছে। অনেক চিৎকার চেঁচামেচি, বাচ্চাদের এসে দেখে বাচ্চারা অনেক চিৎকার চেঁচামেচি করছে। তারা বলছেন যে তারা এসে দেখেন যে একজন প্যারাশুট দিয়ে নেমেছে স্কুলের মাঠে, একজন পাইলট সম্ভবত, তাদের ধারণা। আরেকজন আছে কিনা তারা জানেন না। প্রচুর বাচ্চারা তারাও হেল্প করেছেন, প্রচুর বাচ্চারা বের হয়েছে। বাচ্চারা বলছে যে ভাই 10-12টা বাচ্চা এক এক জায়গায় এরকম করে দলা পাকায় রয়েছে, হ্যাঁ, সেখান থেকে বের করতে হয়েছে। একটা খুবই হৃদয় বিদারক দৃশ্য, অনেক বাচ্চা। এবং তাদের ধারণা এরা সব 4-5 হবে, 8 থেকে 10 বছরের বাচ্চা হবে, এরকম বাচ্চা হবে। এই যে প্রশিক্ষণ বিমান